শিলংয়ে আজকে আমার প্রথম দিনে এসে আজকে প্রথম দিনের সাইট সিনে বেরিয়েছি আর যাচ্ছি হচ্ছে ডাউকিতে যাওয়ার পথে প্রথম একটি টুরিস্ট স্পট রয়েছে যেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। কি মনে করছেন এটা ব্যাংকক, থাইল্যান্ড, পাটায়া? আদেও না, এটা আমাদের ইন্ডিয়ার ডাউকি ট্যুরের এই হচ্ছে মেন আকর্ষণ, এখানকার বোট রাইড করা। তাহলে ডাউকিতে আসতে গেলে অতি অবশ্যই আপনারা বোট রাইড করবেন। আমি আছি এখন বর্তমানে মেঘালয় রাজ্যের ডাউকি বলে একটি গ্রাম। এই গ্রামটা হচ্ছে বাংলাদেশের একবারে কিন্তু শেষ গ্রাম। এই গ্রামে আসার জন্য আর আমি এখন যে জায়গাতে আছি এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমত চলে আসতে হবে মেঘালয়ে। মানে মেঘালয় বলতে প্রথমত চলে আসতে হবে শিলং, এবং শিলং থেকে এসে নিয়ে আপনারা ট্যুরিজমের বাস কিংবা আপনারা গাড়ি রিজার্ভ করে এখানে এসে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। আমি যথারীতি এখানে এসেছি আর আমি এসেছি এমটিডিসির বাসে করে, মানে মেঘালয় ট্যুরিজমের বাসে করে। চাইলে আপনারা সেই সমস্ত বাসেও আসতে পারেন। এই লিভিং রুট ব্রিজ, যা মেঘালয়ের একটি দারুণ মানে আকর্ষণ পয়েন্ট বলতে পারেন। পর্যটক এই রুট ব্রিজ দেখতে এসে বলছে যে এখানে নাকি বলে মুরগি বানানো হচ্ছে, যে 40 টাকা দিয়ে এই ব্রিজ দেখানো হচ্ছে। তাহলে তো আসার কোনো ব্যাপারই নেই, আপনার বাড়িতে বসে থাকুন, 40 টাকাটাও খরচ হবে না, তাই না? আপনারা 4-5 জন মিলে আসছেন, তবে আমি বলবো যে এই বাসে আপনাদের আসার কোনো দরকার নেই, আপনারা গাড়ি রিজার্ভ করে নিন। কারণ গাড়ি রিজার্ভ করে আসতে গেলে সেটা সমস্তটা আপনাদের পার্সোনাল হয়ে গেল, আপনারা আপনাদের মতো করে টাইম নিয়ে আপনারা কিন্তু ঘুরবেন। কিন্তু যখন আপনারা বাসে করে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধাটা কী হচ্ছে বলুন তো, আপনার দেখা হয়ে গেলে আপনার যারা সহযাত্রী আছে দেখা গেল তাদের দেখা হচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেক সময় না দেরি হয়ে যাচ্ছে। তো যদি আপনারা 4 জন মিলে আসছেন কি 3 জন মিলে আসছেন, সেই ক্ষেত্রে যদি আপনারা যদি একটা গাড়ি রিজার্ভ করে নেন, খুব বেশি টাকা না, যদি এখানে ধরে নেন আপনার 800 টাকা করে পার হেড হিসাবে পড়ছে, তো ওইখানে আপনার পড়বে দেখা গেল হয়তো 4000-5000 টাকা। মানে সামান্য কিছু টাকা বেশি দিতে গেলে আপনাদের প্রাইভেট গাড়ি হয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু ঘুরতে পারেন। একজন আছেন কিংবা 2 জন আছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু শেয়ার বাসে ঘুরে দেখুন। কারণ যখন নতুন কোনো জায়গাতে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে যদি আপনি গাড়ি রিজার্ভ করে ঘুরেন সেক্ষেত্রে অনেক টাকা খরচ, কিন্তু আপনি যদি একা থাকছেন কিংবা 2 জন থাকছেন সেক্ষেত্রে যদি আপনারা যদি শেয়ার গাড়িতে করে রেটটা অনেকটাই কিন্তু কম পড়ে এবং সেই কম রেটের জন্য আপনারা কিন্তু অনেকগুলো স্পট আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। তো যথারীতি আমিও বলবো আপনাদের যে এই স্পটগুলো ঘুরে দেখে নেওয়ার জন্য আপনারা একটা করে আপনারা স্পটে যান এবং এই ধরনের বাস সার্ভিসগুলো আপনারা কিন্তু নেন, তাতে আপনাদের কিন্তু অনেক কম খরচে আপনারা এই ধরনের স্পটগুলো আপনারা কিন্তু ঘুরে দেখেন। আপনারা যেমন দেখতে পাবেন ডাউকি, এখানে রয়েছে চেরাপুঞ্জি, এখানে রয়েছে লিভিং রুট ব্রিজ। ডাউকি এমন একটা জায়গা যে জায়গাতে গেলে আপনারা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াকে একবারে পাশাপাশি দেখবেন, যেখানে কিন্তু কোনো রকম কোনো কাটা তার নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র দড়ি দিয়ে বর্ডার করা রয়েছে। শুধু দীঘা পুরী দার্জিলিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, দীঘা পুরী দার্জিলিংকে ছেড়ে তারপরেও কিন্তু বেরাতে হবে। আর যথারীতি আমিও বেরিয়ে পড়েছি এবার শিলংয়ের আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেই সমস্ত সাইট সিনগুলো আপনারা কীভাবে করে দেখবেন। যেমন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটা ওয়াটারফলস, দারুণ একটা ওয়াটারফলস, যদিও এখন জল কম আছে। তো শিলংয়ে এসে যদি আপনারা মনে করছেন কীভাবে করে কম খরচে ঘুরবেন, একটা করে প্রতিটা পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একেবারে সস্তাতে আপনাদের ঘুরিয়ে দেখাবো শিলং। তো আপনারা প্রতিটা পর্ব দেখতে থাকবেন, আপনাদেরকে প্রতিটা পর্বের মধ্যে আমি ঘুরিয়ে দেখাবো এবং এটার জন্য আপনাকে খুব হিউজ টাকা নিয়ে আসতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। খুব কম টাকার মধ্যে আপনারা কিন্তু পুরো শিলংকে কিন্তু ঘুরে দেখতে পারবেন। কোথায় থেকে স্টার্ট হয়, কোথায় বা খরচ হবে, কি ঘুরে দেখবেন, কোথায় খাবেন, সবটাই রয়েছে কিন্তু এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এখন 7:27 র্যাপিডো বুক করেছি, এখন র্যাপিডো কতক্ষণে আসছে, আমাকে ওখানে 8টার সময় রিপোর্টিং টাইম আছে, দেখি টাইমলি পৌঁছাতে পারছি কিনা। র্যাপিডো আসতে দেরি দেখে অবশেষে আমি একটা এরকম ছোট গাড়ি পেয়ে গেছিলাম, যে গাড়িটা বিষ্ণুপুর থেকে কনভেনশন সেন্টার অবধি আমার কাছে 100 টাকা মতো নিয়েছিল। ঘড়িতে এখন 7:39। ফাইনালি আমি পৌঁছে গেছি এই কনভেনশন সেন্টারে। দেখুন এখানে লেখাও আছে স্টেট কনভেনশন সেন্টার বক্স অফিস। তো এখানে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8টার সময়, আর বাস ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 8:15। এখন দেখা যাক কটার সময় ছাড়ে। আমি তো ভাবলাম বোধহয় আজকে লেট হয়ে যাচ্ছি, কারণ ওইখানে র্যাপিডোর জন্য দাঁড়িয়েছিলাম, র্যাপিডো কিন্তু বুক হচ্ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখান থেকে আজকে শেয়ার ট্যাক্সিও কিন্তু এত সকালবেলা কিন্তু পাওয়া যাচ্ছিল না, যার জন্য রওনা দিয়েছি। এখন দেখা যাক, টাইমলি তো পৌঁছে গেছি। চলুন অফিসে গিয়ে আগে রিপোর্টিংটা আগে করে দিই, তারপরে বাকিটা আবার চলতে থাকবে। সারাদিনে কি দেখছি না দেখছি সবটাই আপনাদেরকে দেখাবো। আর কালকে যেহেতু আমি সন্ধ্যেবেলায় ছিলাম, আপনাদের সেভাবে করে কিন্তু দেখানো হয়নি। দেখুন এদিকটা হচ্ছে বাইরের দিক, এদিক দিয়ে এসে নিয়ে এই হচ্ছে সামনে এই বিল্ডিং স্টেট কনভেনশন সেন্টার, দেখুন এখানে লেখা আছে। তো এই হচ্ছে এখনকার কিন্তু নতুন অফিস। 2025 সালে আসতে গেলে আপনাদের এখানে এসেই কিন্তু বুকিংগুলো করে নিতে হবে। আর বুকিংয়ের কি প্রাইস রয়েছে একটা করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ফাইনালি আমি প্রবেশ করে গেলাম। আর ঘড়িতে যদি টাইম দেখুন 7:41। তবে শেয়ার গাড়িতে আসতে পারলাম না, তার জন্য 100 টাকা কিন্তু ট্যাক্সিতে খরচ হলো। তো এতটুকু তো আপনাকে তো মেনে নিতেই হবে, হয় শেয়ার গাড়িতে আসুন, টেনশনে ভুগুন, না হলে হয়তো আপনাদেরকে চলে আসতে হবে এরকম কোনো রিজার্ভ গাড়িতে কিংবা র্যাপিডোতে। তো আমি যথারীতি আজকের জন্য চলে আসলাম এভাবে করে, নাহলে হয়তো বা দেরি হয়ে যেত। তো চলুন রিপোর্টিংটা আগে করে নিই। রিপোর্টিং यहाँ पर ही करना होता है।
আপনারা যেমন এখানে এসে বসবেন একই রকমভাবে এখানে টয়লেট বাথরুমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো সেটা যদি আপনাদের ইউজ করার ব্যাপার থাকে তাহলে এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু আছে। আর ভেতরটা কিন্তু কিছুটা এরকম অনেক বড় জায়গা জুড়ে এই কনভেনশন সেন্টার। এই দেখুন এখানে স্থানীয়দের কিছু স্ট্যাচুও বানানো রয়েছে। ডাউকি যাওয়ার জন্য এই হচ্ছে আজকের বাস 0882। খুব যে লাক্সারিয়াস মনে করবেন সেরকম ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই, একটা সাদামাটা বাস। আর আমার যেহেতু আমি উইন্ডো বলেছিলাম, উইন্ডো দিয়েছে, তো 14 নম্বর আমার সিট হয়েছে। এখন আপনাদের একবার বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই, চলুন। নম্বর কোন স্যার? 14 হ্যাঁ বাস। আর এই হচ্ছে সিট, সমস্ত সিটিং এরিয়া। সব থেকে বড় জিনিস দেখুন এখানে কিন্তু কোনো সিট নম্বর দেওয়া নেই, তবে আমি আপাতত এখন সামনেই বসেছি। আর এই হচ্ছে বাসের ভেতরটা কিছুটা, একটা সাদামাটা বাস। ঘড়িতে এখন 8:22। আর এই আমাদের বাস জাস্ট স্টার্ট করলো এই কনভেনশন সেন্টার থেকে। কতক্ষণ লেট করে ছাড়লো তা আপনার সঙ্গে শেয়ার করলাম। এই অপরূপ সৌন্দর্য না দেখলে আপনারা ঠিক অনুভব করতে পারবেন না যে কতটা সুন্দর এই ডাউকি যাওয়ার পথে এই পাহাড়ি পথ। দেখুন আপনারা তো নিজে দেখে হয়তো বা বুঝতেও পারছেন, আঁকা বাঁকা এই পাহাড়ি পথ। ঘড়িতে এখন 10:12। আর পৌঁছে গেছি আমি আমার প্রথম ভিউ পয়েন্টে। এখানে যথারীতি 20 মিনিটের জন্য টাইম দেওয়া হয়েছে এই ভিউ পয়েন্ট ঘুরে দেখে নেওয়ার জন্য। আর আপনারা যদি এখানে এসে টয়লেট ইউজ করবেন মনে করবেন, তো সেটা আপনাদের দেখাই। এখানে 10 টাকা করে টয়লেট আপনারা ইউজ করতে পারবেন, জেন্টস লেডিস দুটোই রয়েছে, জাস্ট এই দিকটাই। আর এখানে ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি ফি রয়েছে, কত টাকা করে রয়েছে সেটা সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। হচ্ছে এন্ট্রি ফি, অ্যাডাল্ট 20 টাকা, চিলড্রেন 10 টাকা, ফিল্ম শুটিং 500 টাকা। ফাইনালি 20 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেছি মাউচিংই ভিউ পয়েন্টে। উচ্চারণে কিন্তু একটু গড়বড় হতে পারে, কারণ বুঝতে পারছেন খাসিয়া ভাষার সমস্ত উচ্চারণ এগুলো, তো এটা আপনারা একটু মেনে নেবেন, ঠিক আছে? তো এটা ডাউকিতে যাওয়ার পথে আজকে প্রথম দিনের হচ্ছে আমার প্রথম সাইট সিনের মধ্যে এই জায়গাটা, এই স্পটটা। তো এখানে কি কি রয়েছে চলুন আপনাদের সবটা এখন ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ভিউ পয়েন্ট। টুরিস্ট আজকে প্রচুর পরিমাণে এসছে, প্রত্যেকে কিন্তু ফটো এখান থেকে তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর সুন্দর এখানকার একটা ভিউ পাওয়া যায়। এদিকেও বেশ কিছু বসে ফটো তোলার মতো জায়গা রয়েছে। আর এটা হচ্ছে একেবারে হিলের মধ্যে, দেখুন এটা অনেকটাই আপে রয়েছে, পুরো কিছুটা টাইটানিকের জাহাজের মতন প্যাটার্ন বলতে পারেন। তো এই ভিউ পয়েন্ট আমার ঘোরা হয়ে গেল। চলুন এরপরে নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। ভিউ পয়েন্ট কার নাম মাউচিনি। তো উচ্চারণে একটু কিন্তু প্রবলেম হচ্ছে, এটা নিয়ে একটু কিন্তু আপনারা কিন্তু কনসিডার করে নেবেন। এই ভিউ পয়েন্টের কাছে এখানে রেস্টুরেন্ট রয়েছে, এই দেখুন রেস্টুরেন্ট, ঠিক আছে? তবে আমি কোনো খাবার কিনলাম না, আমি এই ধরনের শুকনো কিছু বিস্কিট এবং জলের বোতল নিয়ে নিলাম। ঘড়িতে এখন 10:51। এই জাস্ট বেরোলো আমাদের বাস। ফাইনালি নামলাম ডাউকিতে। টাইম যদি বলা যায় এখন ঘড়িতে, এখন টাইম বলা যায় দেখুন 12:38। জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছালাম ডাউকিতে। আর এখানে এবার কী কী ঘুরে দেখার আছে সবটাই আপনাদেরকে দেখাবো। সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে টাইম দেওয়া হলো 1.5 ঘন্টার জন্য, ইনক্লুডিং লাঞ্চ টাইম। এবার 45 মিনিট বোটের জন্য, বাকি হচ্ছে খাওয়ার জন্য। সবটাই আপনাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড স্পট। গাড়িগুলো জাস্ট ওদিক থেকে আসার পরে এই সমস্ত জায়গাতেই কিন্তু পার্ক করে রাখা হয়। আর এর পাশে দিয়ে রয়েছে রাস্তা।
ডাউকিতে আসবেন আর বোটিং করবেন না তা কি করা হয়? একই রকমভাবে আমিও ছুটে চলেছি সেই বোটিং করব বলে। কি প্রাইস রয়েছে, কতজন করে ঘুরতে পারবেন এই বোটের মধ্যে, সবটাই আপনাদের দেখাবো। আর যাওয়ার পথে এরকম একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাবেন, সঙ্গে কিছু ফ্রুটসও এখানে দেখুন বিক্রি হচ্ছে, চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। আর এরকম দুই দিকে সম্ভবত এগুলো সুপারি গাছ বোধহয়, ওর মাঝখান দিয়ে এখন হেঁটে চলেছি। ডাউকি লেকে যাওয়ার সময় যদি আপনারা টয়লেট ইউজ করবেন মনে করবেন, এখানে কিন্তু টয়লেটও রয়েছে। এটা জাস্ট এই যে বাজারগুলো যে বসেছে তার পাশেই রয়েছে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। বেশ ভালো মতো কিন্তু এখানে কিন্তু বাজার বসেছে। বাজার মানে সমস্ত ফ্রুট, অনেক কিছু খাওয়ার, অনেক কিছুর কিন্তু দোকান রয়েছে দেখুন দুই দিক দিয়ে। চলুন ধীরে ধীরে আগে যাওয়া যাক হচ্ছে লেকের দিকটাই। বোটিংটা আগে করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। আর এখানে আর একটা জিনিস যেটা দেখে নেওয়ার আছে, সেটা হচ্ছে এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেটা কিন্তু একেবারে ওপেন, যা আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এখানে বোটিং করার কি প্রাইস রয়েছে তা আপনার সঙ্গে শেয়ার করলাম। একটা বোট 800 টাকা, 3 জন করে আপনারা ঘুরে নিতে পারবেন, 45 মিনিট করে টাইম। যদি মনে করছেন যে একা আসছেন সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, এখানে আপনাদের বাসের সঙ্গে কিংবা বাকি লোকদের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু ঘুরে নিতে পারবেন। তো টোটাল 800 টাকা নিল, 3 জন মিলে আমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারবো। আমি তো একা এসেছি, বাকি আমার বাসের আরও 2 জন আছেন, আমরা 3 জন মিলে একসঙ্গে কিন্তু শেয়ার করলাম। এই জাস্ট এখান থেকে সমস্ত বোটগুলো কিন্তু ছাড়ছে। আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, দেখুন বর্ডার দেখা যাচ্ছে অলরেডি, কিচ্ছু নেই, শুধুমাত্র দড়ি দিয়ে বর্ডার বানানো রয়েছে। এই হচ্ছে ডাউকি, যেখানে এসে ওপেন বাংলাদেশ আপনারা দেখে নিতে পারবেন একেবারে কাছাকাছি। 12টা বেজে 49 মিনিট এতক্ষণে স্টার্ট হলো আমাদের বোট রাইড। 45 মিনিট এটা টাইম দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণ ধরে এই বোটের মধ্যে রাইড করানো হয়। বোটটা যেখানে ছেড়েছিল সেখান থেকে ছাড়ার পরে এই অবধি এসেই নাকি বলে এখানে 50 ফিট নাকি বলে জল। আমি তো শুনেই অবাক হয়ে গেলাম। দেখুন জাস্ট ছেড়ে এখানেই নাকি বলে 50 ফিট। আর আমার পেছন দিকে ওই যে ব্রিজ, যে আমরা বাসে করে আসলাম ওই ব্রিজ দিয়ে, যে আপনাদেরকে ভিডিওতে দেখে গিয়ে আবার 20-30 ফিট মতো আবার হয়ে যাবে। এখানকার জল দেখুন একেবারে কিন্তু পরিষ্কার। জাস্ট ছেড়ে এসেছি, সেই 50 ফিট ছেড়ে আসার পরে আবার কিছুটা আসার পরেই আবার তলার জল এখানে কিন্তু পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে, দেখুন একেবারে পরিষ্কার। এই দেখুন। তো ডাউকিতে আসবেন আর এসে এই বোট রাইড যদি না করেন তাহলে কিন্তু ডাউকিতে আসার কোনো মানেই হয় না। তো মেঘালয় আসবেন, ডাউকি ট্যুর করবেন, ডাউকি ট্যুর করতে এসে অবশ্যই আপনারা কিন্তু বোট রাইড করবেন। যদি আপনারা মনে করছেন এখানে শেয়ারের আপনারা লোক পাচ্ছেন না, চিন্তার কোনো কারণ নেই। এইখানে অনেক লোক 2 জন, কেউ 1 জন, কেউ 3 জন এভাবে করে এসে থাকে। 3 জন মিলে যেহেতু এক একটা বোটে শেয়ার করা হয়, যার ফলে এখানে লোকের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। দেখুন আমি তো একা, এবার আমি একার সঙ্গে সঙ্গে আমি আমার বাসের আরও 2 জনকে পেয়ে গেছি। টোটাল আমরা 3 জন মিলিয়ে এই বোটটা আমরা কিন্তু হায়ার করেছি 800 টাকা দিয়ে, এবং এটা ঘুরিয়ে দেখাবে 45 মিনিট ধরে। তো ঘুরে দেখছি এখন ডাউকি। আর জলের যদি ক্লিয়ারিটি বললাম তো আপনাদের তো দেখালাম কতটা ক্লিয়ার আছে এই জল। তবে যেখান থেকে বোট স্টার্ট করেছিল তখন কিন্তু 50 ফিট, মানে ভয়ঙ্কর অবস্থা সেই সময়টায়, বুঝতে পারছেন। তারপর থেকে কিন্তু জল রীতিমতো ভালো মতোই দেখা যাচ্ছে তলার জল অবধি। তো ডাউকি ট্যুরের এই হচ্ছে মেন আকর্ষণ, এখানকার বোট রাইড করা। আমরা উপরের এই ব্রিজটা দিয়ে এই দিকটা দিয়ে ওই দিকটাতে গিয়ে নিয়ে আমাদের বাস জাস্ট ওই দিকটাতে কিন্তু রাখা আছে পার্কিংয়ে, আর ওইখান থেকে আমাদের রাইড স্টার্ট হয়েছে। যেখানে তলার পুরো পাথর একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন মানে ওই দিক থেকে বোটিং স্টার্ট করে নিয়ে এই অবধি নিয়ে এসে এখানে সমস্ত বোটগুলো দাঁড়ানোর পরে যেখান থেকে জলগুলো আসছে, এবার দাঁড়িয়ে নিয়ে এখানে 5 মিনিটের জন্য টাইমিং দেওয়া হচ্ছে। যদি আপনারা কিছু খাবেন মনে করছেন, এখানে দেখুন অনেকগুলো কিন্তু খাবারের দোকানের কিন্তু অপশন রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও কিন্তু কিছু খেয়ে নিতে পারেন। এখানে এসে টোটাল 1.5 ঘন্টার জন্য টাইম দেওয়া হয়েছে, যেখানে 45 মিনিট বোট রাইড এবং বাকি সময় হচ্ছে লাঞ্চ করিয়ে নিয়ে এরপরে আমাদেরকে নিয়ে যাবে এরপরে স্পটে। তো দেখা যাক কটার সময় বোট রাইড স্টার্ট করেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি, আর এরপরে আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে বা কী দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করছি। তবে সবথেকে ভালো জিনিস দেখুন, আমি যে এসেছি ওয়েদার কিন্তু মোটামুটি বেশ ভালোই পেয়েছি। এখন জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখুন এই যে পাথরের গায়ে দেখলে হয়তো বুঝতে পারবেন, জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আপনারা মনে করছেন এখানে এসে স্নান করবেন, আপনারা স্নানও কিন্তু করতে পারবেন। তবে আমি বলবো এই সমস্ত জায়গাতে এসে স্নান করে শুধু অ্যাক্সিডেন্ট ঘটানোর কোনো দরকার নেই। যদি মনে হচ্ছে আপনারা স্নান করবেন আপনারা করতে পারেন। এখানে টাইম দেওয়া হলো 5 মিনিটের জন্য, আর সঙ্গে আপনারা এখানে কিছু কিনেও খেতে পারবেন, তারও কিন্তু কিছু দোকান রয়েছে, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রচুর কিন্তু ফোর্স রয়েছে জলের,
আর সমস্ত বোটগুলো এই সমস্ত জায়গা অবধি আসে, এসে নিয়ে তারপরে এখান থেকে সবাইকে নামিয়ে 5-10 মিনিটের জন্য টাইম দেওয়া হচ্ছে, টি ব্রেক একরকম বলতে পারেন। দেখুন প্রচুর টুরিস্ট রয়েছে, তবে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, ছাতা তো নিয়ে আসিনি, ভিজে যাব। আরও বেশ কিছু স্পট এখনও ঘুরে দেখে নেওয়ার আছে, তো যাচ্ছি এখন এই পাথরের মধ্যে দিয়ে। পাথরগুলো দেখুন কিছুটা ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। তো এখানে অনেক কিছু চিপসের দোকান আছে, সঙ্গে কিছু ফ্রুটসও আছে, এগুলো আপনারা এখানে কিনেও খেতে পারবেন। তাছাড়া যদি মনে করছেন এখানে এসে চা খাবেন, এখানে কিন্তু চায়ের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু ম্যাগিও কিন্তু হয়। ম্যাগি কিতনে কা? তো ম্যাগির কথা এখানে জিজ্ঞেস করলাম, প্রতি প্যাকেট 50 টাকা এরা বানিয়ে দিবে। নদীটার নাম হচ্ছে উমঘাট। এটা কিন্তু লেক না, আমরা যে লেক বলি এটা কিন্তু অনেকেই ভুল বলি, ইভেন কি আমিও বলেছি অনেক জায়গাতে, সেটা কিন্তু ভুল বলেছি। আমার যে মানে মানে বোটের যে চালক আছে সে অ্যাকচুয়ালি আমাকে এটা বলে দিল যে না এটা রিভার, এটা একটা নদী। যদি আপনারা এখানে আসেন, এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা বাংলাদেশকে ঘুরে দেখে নিতে পারবেন। মানে ঘুরে দেখে নিতে পারবেন মিনস হচ্ছে বাংলাদেশে তো যেতে পারবেন না, মানে ইন্ডিয়া থেকে আপনারা বাংলাদেশকে আপনারা দেখে নিতে পারবেন। একই রকমই জায়গা, শুধু জাস্ট বর্ডার দেওয়া আছে। তো এখানে আসতে গেলে এই বাংলাদেশ আর ইন্ডিয়া একেবারে পাশাপাশি এবং ওপেন বর্ডার, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর ডাউকি হচ্ছে ওই জন্যই ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবে এখানে বলা হয়। উমঘট এদিকটায় লেখা আছে রিভার, এই রিভারের মধ্যেই বোটিংগুলো করানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে বোটিং, এই বোটিংটা এই উমঘট রিভারের মধ্যেই করানো হয়। আর এই বোটিংয়ের জন্য একটা বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো, আমার তো বেশ ভালো লাগলো। তাই আপনারা যদি শিলং আসছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন শিলংয়ে আসেন বাইরে বাইরে থেকে আপনারা ঘুরে ঘুরে চলে যান, ঠিক আছে, কিন্তু এই সমস্ত জায়গাতে যদি না আসেন তাহলে তো শিলংয়ে আসার কোনো মানেই হয় না। অতএব যখনই আসবেন না কেন ডাউকি গ্রাম, যা ভারতবর্ষের একবারে শেষ গ্রাম, অতি অবশ্যই আপনারা আসবেন, এখান থেকে এসে ঘুরে যাবেন। এবং এখানকার বোট রাইডটা কিন্তু মাস্ট আপনারা কিন্তু করবেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে, এতটুকু আপনাদের বলে দিচ্ছি। এখানে জলের গভীরতা মোটামুটি ভালোই, অনেকটাই বেশি আছে, কারণ আমাদের ওই পাশ দিয়ে একটা বোট যাচ্ছে বুঝতে পারছেন, আর আমরা মোটামুটি তারও অনেকটা এই দিকটাতে রয়েছি, মানে প্রায় 8-10 ফিট গ্যাপে রয়েছি, কিন্তু তলার জল পরিষ্কার দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা ক্রিস্টাল আছে এখানকার জল। এই বোট রাইড করতে মনের মধ্যে একটা ভয় ভয়ও কাজ করছে, কীরকম, কারণ জল ক্রিস্টাল, তলা অবধি জল দেখা যাচ্ছে, কিন্তু কি বলুন তো এখানকার যে জলের গভীরতা সেটা যদি 50 ফিট হয়, আর আপনি যদি সাঁতার না জানেন তাহলে তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা। দেখুন জলের গভীরতা, এটা কিন্তু অনেকটাই ডিপ, দেখে হয়তো মনে হচ্ছে যে একেবারে নিচে আছে, কিন্তু আর কিছু না হলেও 10 ফিট তো হবে, কোনো ভুলই নেই। 10 ফিট এখানে তো হবেই, এই সাইডটাতে কোনো ভুলই নেই। তবে এই সাইডটা যদি দেখেন এদিকটা কিন্তু দেখাই যাচ্ছে না। তো এই বোট রাইড করতে রীতিমতো কিন্তু ভয় লাগছে, যার জন্য আমি এই বোট যে চালক আছে, বোটের যে চালক, আমি তাকে কিন্তু বলছি একবারে সাইড দিয়ে যেতে, যাতে কোনো কিছু হওয়ার আগেই যাতে সাঁতরে যাতে অন্তত পারে যাতে উঠতে পারি। তো হয়তো আপনাদের মধ্যে অনেকে যারা সাঁতার জানেন তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যেহেতু সাঁতার জানি না, আমার কিন্তু রীতিমতো কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, মানে আমাদের বোট চালক যেটা বলছে, যদি আপনারা এসে এখানে স্নান করবেন মনে করছেন, সেটার জন্য কিন্তু অ্যালাউ আছে, আপনারা স্নান করতে পারবেন। যদি আপনারা সাঁতার না জানেন সেই ক্ষেত্রে কিন্তু লাইফ জ্যাকেট আছে, সেই লাইফ জ্যাকেট পরে আপনারা জলে নামতে পারেন। জলের মাঝখানে কত বড়টা পাথর, এখানে কিন্তু প্রচুর গভীরতা রয়েছে জলের, প্রচুর গভীরতা, কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে পুরোটা যতটাই দেখা যাচ্ছে পুরোটাই পাহাড়, আমাদের কিন্তু ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। আর এই দিকটাতে যদি ক্যামেরা ঘোরানো যায় তবে আপনারা দেখতে পাবেন যে ওই যে সামনে ওই যে প্লেন জায়গা যেটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ। লোকাল কিছু লোকজন এখানে স্নান করছে, তবে আমি স্নান করার কথা বলেছিলাম ব্রিজের ওই পারটাই, ওই পারে জলটা কিন্তু যথেষ্টই পরিষ্কার, আর এই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ডিপ রয়েছে। আমাদের বোট রাইড মোটামুটি কমপ্লিটের দিকে। 12:50-এ স্টার্ট করেছিলাম, এখন 1:36। আমাদের বোট এই মুহূর্তে এসে নামিয়ে দিল আমাদেরকে পারে। চলুন বোট থেকে নামছি, আর এবার আপনাদের যে জিনিসটা দেখাবো দেখুন, যেটা এইখানে আসলেই একমাত্র আপনারা দেখার সুযোগ পাবেন। এই হচ্ছে বাংলাদেশ, দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, এতটা কাছে থেকে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে ডাউকি গ্রাম, যা ভারতবর্ষের শেষ গ্রাম। কেন বলছি এবার সেটা আপনাদের দেখাই। এই যে আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছেন এই যে দড়িটা, এটা কিন্তু বাংলাদেশের বর্ডার। দেখুন এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। আর এই গ্রাম যখনই আপনারা আসবেন ডাউকিতে, তখন এই বোটিংয়ের সঙ্গে সঙ্গে আপনারা খুব সহজেই এখানে বাংলাদেশকে ঘুরে দেখে নিতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, শুধু জাস্ট দড়ি দিয়ে এইভাবে করে এখানে করা রয়েছে। ওদিকটাতে কিছু বিএসএফ রয়েছেন, আবার এদিকটা তো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ওই উপরটাতেও আছে, দেখা যাচ্ছে। দেখুন এতটা সহজে এখানে দেখে নেওয়া যায়, মানে ওই পারের লোকজন যেগুলো আপনারা দেখছেন সবই কিন্তু সব বাংলাদেশের লোক। এই সব বাংলাদেশের লোক, সব বাঙালি কিন্তু রীতিমতো। দেখুন এখানে দাঁড়িয়ে বর্ডারের এই পার থেকে বাংলাদেশের লোকের সঙ্গে কথা বলছি। কোন জেলা? চট্টগ্রাম। চট্টগ্রাম এখান থেকে চাটগাঁটিয়া কাছে তো এখানে এসে নিয়ে অনেকে সিগারেট কিনে নিল বাংলাদেশের, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে এসে ঘটছে।
বিএসএফ দাঁড়িয়ে থেকেও সেরকমভাবে কিন্তু কিছু করতে পারছে না, চুপচাপে একে এত কাছাকাছি যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে কী পরিস্থিতি হতে পারে। যদি আপনারা ডাউকি আসেন এই জায়গাটা আপনারা দেখে নিতে পারবেন, মানে বোট রাইডের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে খুব কাছে থেকে আপনারা দেখে নিতে পারবেন। শুধু মনে করছেন যে এখানে এসে বোটিং করবেন আর বেরিয়ে যাবেন, তাহলে এখানকার টাইমিং হচ্ছে 5:30 অবধি এখানে টিকিট দেওয়া হয়, মানে 5:30 অবধি এখানে টিকিট নিয়ে আপনারা এই বোটিং করে নিতে পারবেন। আমাদের বাস দাঁড়িয়ে আছে আর রীতিমতো রাস্তাও ভিজে গেল দেখুন। তো আমি এখানে কিছু লাঞ্চ করিনি, এই ধরনের বেশ কিছু শুকনো খাবার নিয়ে নিলাম, এই যে কেক বিস্কিট এগুলো সব নিয়ে নিলাম। তো চলুন বাসে যাওয়া যাক। এরপর বাংলাদেশ বর্ডারের গা ঘেঁষে আমাদের বাস রওনা দিল তার পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন 3:17 फाइनली আমরা আরও একটি স্পটে এসেছি। এটা একটা ওয়াটারফলস। मैम कौन सा वाला वाटरफॉल्स है? ये बोरहिल। बोरहिल। এটার যদি হাইটের কথা বলেন, এটা কিন্তু অনেকটা কিন্তু হাইট, দেখুন অনেকটা হাইট। তো ঘড়িতে এখন 2:55 এই দেখে জাস্ট আবার বাসে উঠলাম। এই রুট ব্রিজ যাওয়ার পথে এমনই রাস্তা, গাড়িকে আগে পিছিয়ে করে নিয়ে গাড়ি বের করছে, কারণ এতটাই সরু। ঘড়িতে এখন 3:48 আর পৌঁছে গেলাম লিভিং রুট ব্রিজের এখানে। গাড়ি থেকে নামলাম, সবাই প্রায় নেমে গেছে। গাড়ি এখানে পার্ক করা থাকলো, এই আমাদের গাড়ি, এখানে সমস্ত পার্কিংগুলো হয়। আর সামনেই রয়েছে এই লিভিং রুট ব্রিজ। যদি আপনারা এই ধরনের স্টিকগুলো নিয়ে যদি হাঁটবেন মনে করছেন, তবে 10 টাকায় বক্সের মধ্যে দিয়ে তবে আপনারা কিন্তু উপরে যাবেন এই লিভিং রুট ব্রিজে। বয়স্করা অনেকেই আছেন যারা এই লাঠি নিয়ে হাঁটছেন দেখুন। আর সম্ভবত এখানে বোধহয় টিকিট রয়েছে হয়তো। হ্যাঁ, কিতনা? 40 টাকার টিকিট রয়েছে এখানকার। এই এন্ট্রি ফি 40 টাকা। এখানে ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি, দেখুন লেখা রয়েছে। তো এটাই হচ্ছে মেঘালয়ের লিভিং রুট ব্রিজ। ডাউকি গ্রাম যেদিন আপনারা ঘুরতে আসবেন সেদিন আপনারা ঘুরে দেখে নেবেন এই লিভিং রুট ব্রিজকে। এই রুট ব্রিজের যদি খাসিয়াত বলেন, এই ব্রিজটা যে উপর দিয়ে যে দেখা যাচ্ছে দেখুন, উপরের ব্রিজ তলাতে কিন্তু পুরো ফাঁকা, এবং নিচটা দিয়ে একটা নদীর মতো কিংবা একটা ঝর্ণার মতো কিছু একটা বলতে পারেন, যা নিচ দিক দিয়ে কিন্তু বয়ে চলেছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:12। আমাকে যথারীতি মানে আমাদের বাসের প্রত্যেকজনকে যথারীতি টাইম দেওয়া হয়েছিল আধা ঘন্টা। তো আধা ঘন্টা এখানে লাগার মতো ব্যাপার নেই, কারণ ফটো তোলার জন্য হয়তো সময় লাগতে পারে। তো যথারীতি আপনারা আসবেন, একটু ভালো মতো কিন্তু ঘুরে দেখবেন এই লিভিং রুট ব্রিজ। তো চলুন এবার বেরিয়ে পড়লাম এই লিভিং রুট ব্রিজ দেখে নিয়ে। আচ্ছা, এই যে জায়গাগুলো দিয়ে আপনারা যে নামবেন, এগুলো কিন্তু প্রচুর কিন্তু স্লিপারি রয়েছে, একটু কিন্তু সাবধানে আপনারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু নামা ওঠা করবেন। কারণ আমি দেখুন এই জুতো পরে এসেও আমার কিন্তু পা রীতিমতো কিন্তু স্কিড করেছে 2-3 বার। তো একটু কিন্তু সাবধানে এই সমস্ত জায়গা কিন্তু আপনারা ঘুরে দেখবেন। দুটো গাছ দেখা যাচ্ছে, একটা গাছ এদিকটাই, একটা গাছ ওই দিকটাই। দুটো গাছের জানি না এগুলোকে কি বলে, সেই বট গাছের যে শিকড়ের মতো যে সমস্তগুলো হয়, ওগুলো দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই ব্রিজটা। মার্চ মাসের আজকে 22 তারিখ, কী পরিমাণে পর্যটক এসছে একবার দেখুন। রীতিমতো লাঠি নিয়ে চলছে। এত বয়স্ক লোক এনারা যদি চলতে পারে বাইরে থেকে এসে, আমরা বাঙালি হয়ে আমরা কেন পারবো না? তাই বেরিয়ে পড়ুন, আর ঘরে না বসে থেকে বেরিয়ে পড়ে দেখে নিন এই সমস্ত স্পটগুলি। এখানে বেশ কিছু টিফিন করার মতন দেখুন দোকানে কিন্তু রয়েছে। মাউলি লং। এই রুট ব্রিজের কাছে এসে যদি আপনারা কিছু কেনাকাটা করবেন মনে করছেন, এখানে এরকম অনেকগুলো কিন্তু দোকানও রয়েছে, যেমন এদিকটাতে রয়েছে, এদিকটাতেও বেশ কিছু রয়েছে। ये कितने का है मैम? कितना? আচ্ছা, এটার দাম হচ্ছে 250 টাকা। এগুলো কিচ্ছু না, জাস্ট একটা স্মৃতি, এসে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। যেমন এগুলো 10 টাকা করে বলছে, দেখুন শিলং লেখা রয়েছে, শিলং। তো এরকম বেশ কিছু আইটেম কিন্তু রয়েছে। ঘড়িতে এখন 4:35 হয়ে গেল, আর আমাদের বাসের এখনও সবাই ওঠেনি, যার জন্য এখনও বেরোতে পারে, সবাই এখনও ঘুরে এসে উঠতে পারেনি। তাই আমার সাজেশন হচ্ছে, যদি আপনারা একা আসছেন কিংবা 2 জন আসছেন, তবে আপনারা এই ধরনের বাসে করে আপনারা আসবেন।
আর যদি আপনারা মনে করছেন যে 4 জন 5 জন আসছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছোটো গাড়ি রিজার্ভ করে নিয়ে আসুন। ব্যাপারটা একই রকমই হবে। সেইটাতে আপনাদের কী হবে, আপনাদের গাড়ি কিন্তু নিজস্ব গাড়ি থাকবে। আর এইভাবে যদি আপনারা যান, তবে যদি আপনারা সোলো ট্রাভেল মানে আমার মতো যদি করছেন, মানে একা 2 জন মিলে আপনারা আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খরচাটা কিন্তু বাঁচবে, সেটা আপনাদের বলে দিচ্ছি। ঘড়িতে এখন 4:50 চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট মাউলিলং ভিলেজ, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। তো চলুন, বিস্কিট টিস্কিট কিছু খেয়েছিলাম, এগুলো যেখানে সেখানে না ফেলে এই ক্লিনেসের জন্য, যেহেতু এটা এশিয়ার মধ্যে একটা ভালো জায়গাতে নাম করেছে, যার জন্য আমি কিন্তু যেখানে সেখানে না ফেলে এখানেই ফেললাম। কিছু ছোটো গাড়ি এখানেও রয়েছে এবং এখানেও বেশ কিছু খাবারের কিন্তু দোকান রয়েছে। দেখুন, কিছু কেনাকাটা খাওয়ার সমস্ত কিছু রয়েছে এখানে। আর গ্রামটা অ্যাকচুয়ালি সামনের দিকে, যেখানে লেখা রয়েছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকেলস, এন্ট্রি পয়েন্ট। তো এই গ্রামটা কি জন্য বিখ্যাত, চলুন একবার শুনে নিই আমাদের গাইডের কাছে। ম্যাডাম, ये कौन सा गांव है? ये मालूनोंग विलेज। ये किस लिए फेमस है? ये हाँ, फेमस, दिस इज फेमस फॉर द क्लीनेस्ट विलेज कहाँ का? इंडिया का? इन एशिया। अच्छा, एशिया का। क्लीनेस्ट विलेज। তো এই জন্যই লোকে বোধহয় এখানে দেখতে আসে। তো চলুন, কি আছে এই ভিলেজের মধ্যে সমস্তটা আপনাদেরকে দেখাবো। তো মাউলিনং ভিলেজের মধ্যে প্রবেশ করে প্রথমত এরকম একটা বাঁশের ব্রিজ দেখা গেল। দেখো, এইভাবে করেই আমরা পৌঁছে যাচ্ছি মাউলিলং ভিলেজের মধ্যে। এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেটা দিয়ে আপনাদের দেখালাম। প্রথমে এরকম বাসের একটা সাঁকো মতো বানানো রয়েছে। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, দেখুন, টু শিলং, শিলং গেলে এদিকটাই, মাউলিলং গেলে এদিকটাই। তো এটাই হচ্ছে মাউলিলং ভিলেজ। ওখান থেকে প্রবেশ করে নিয়ে এরকম বেশ কিছু দোকানও রয়েছে এখানে কেনাকাটার জন্য, চাইলে আপনারা এখান থেকে কিছু কিনেও নিতে পারেন। মাউলিলং গ্রামে প্রবেশ করে নিয়ে এইরকম একটা ব্রিজ, আমি প্রথমত ভেবেছিলাম এমনি, পরে দেখলাম যে এখানে প্রাইভেট প্রপার্টি লেখা আছে আর 20 রুপিস পার হেড হিসাবে এখানে রেটও আছে। চাইলে আপনারা এখান দিয়ে উপরে উঠে নিয়ে গিয়ে পুরোটা আপনারা দেখে নিতে পারেন। বাসে করে ঘুরে দেখবেন সেটা তো শেয়ারে হবে, তবে এখানকার যে প্রতিটা স্পট আছে, প্রতিটা স্পটের জন্যই এন্ট্রি ফি রয়েছে এবং কোন জায়গাতে কত টাকা লেগেছে সবটাই আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে, যেমন এদিকটাতে রয়েছে, একই রকমভাবে এদিকটাতেও কিন্তু রয়েছে। ফোন নম্বরগুলো আমি শেয়ার করলাম আপনার সঙ্গে, যদি আপনারা মনে করেন যে এখানে এসে থাকবেন, মনে করছেন, আপনারা থাকতে পারেন। এই হচ্ছে মাউলিলং গ্রাম, যেটা কিনা এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামের তকমা পেয়েছে। এই হচ্ছে আরও একটি হোমস্টে। এই মাউলিলং গ্রামের মধ্যে অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন। আর এখানে দেখুন, অনেকগুলো জায়গাতে এরকম ডাস্টবিন বানানো রয়েছে, তাই আপনারা যেখানে সেখানে এসে আপনারা কিন্তু নোংরা কিন্তু করবেন না, যথেষ্ট পরিষ্কার। এই হচ্ছে গ্রাম, এই মাউলিলং গ্রাম কিংবা মাউলিলং ভিলেজ। এই মাউলিলং গ্রামের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট দেখুন, এখানে খাওয়া দাওয়ার রেটটা তুলনামূলক একটু বেশি। সমস্ত জায়গাতে যে হোমস্টের নিয়ম কি, যে আমরা ওখানে যাব, খাবো দাবো, থাকবো, মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দিয়ে রুম ভাড়া দিয়ে ইনক্লুডিং রেট হয়, এখানে কিন্তু তা না। এখানে রুম ভাড়া আলাদা করে 1500 টাকা 1200 টাকা করে রুম বললো, আর খাওয়ার জন্য একদম আলাদা চার্জ। তো মাউলিলং গ্রাম দেখা কমপ্লিট। এখানে একটা হাজমোলা কিনেছিলাম, যেটা 2 টাকা দাম নিল। তো মনে করলাম এই গ্রামটাকে নোংরা করে লাভ নেই। এখানে যেহেতু অনেক জায়গায় বাস্কেট রয়েছে, মানে এক কথায় ডাস্টবিন রয়েছে, যার জন্য এই দোকান থেকে বেরিয়ে নিয়ে এই হচ্ছে আমি ফেলে দিলাম। ডাউকির যে সাইট সিন হয়, এই সাইট সিনের আজকের এই স্পটটা কিন্তু লাস্ট স্পট, এই মাউলিলং ভিলেজ। তো এরপরে এখন আমাদের গাড়ি সরাসরি ছেড়ে এখান থেকে চলে যাবে হচ্ছে শিলংয়ে। আর আমাদের বাসের যে গাইড রয়েছে তার কাছ থেকে জানতে পারলাম এখান থেকে এখন শিলং যেতে মোটামুটি 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো ঘড়িতে এখন টাইম দেখুন 5:26। গাড়ির যে পার্কিং রয়েছে, এই পার্কিংয়ের এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। দেখুন, ফুচকা, মুড়ি, চুরমুড়ি এগুলো বিক্রি হচ্ছে। তাছাড়া যদি আপনারা মনে করছেন যে এখানে এসে লাঞ্চ ডিনার করবেন, তো তারও এখানে ব্যবস্থা রয়েছে। দেখুন, 5:34 আমাদের গাড়ি এই মাউলিলং ছেড়ে বেরোলো। এই দিন শিলংয়ের পুলিশ বাজার অবধি পৌঁছতে প্রায় 8:30 মতো বেজে গেছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।